আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টোনাটের রেসিপি। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। অবশ্যই কিন্তু মুরগির মাংসটা হাড় ছাড়া হইতে হবে। এখানে আমি ব্রয়লার মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন। মুরগিটা আমি ছোটো ছোটো কিউট করে কেটে নিয়েছি। এখানে মুরগির বুকের মাংস ইউজ করেছি। একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবং ছিলে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো এটা ব্লেন্ডারের মধ্যে, দিয়ে দেবো মুরগির মাংসগুলো। এরপর একে একে মশলা দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। এখানে আমি মশলা সবই কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি। দিয়ে দেবো লবণ, এরপরে দিয়ে দেবো সয়া সস, এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু ঝাল দিয়ে যেমন খেতে পছন্দ করেন সেই মতোই দেবেন। দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, এরপর বেকিং পাউডার, বেকিং সোডা। এখানে আমি দুইটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো ধনিয়া পাতা, দুইটাই কিন্তু একই কাজ করে। এখানে দিয়ে দেবো কাঁচামরিচ, এটা আমি পাকা দুইটা নিয়েছি, টমেটো সস, 2 পিস ব্রেড ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এটা একটা ময়দার কাজ করবে, কিন্তু সেই ক্ষেত্রে ময়দা দিলে একটা আটা আটা ভাব আসবে, এখানে কিন্তু সুন্দর একটা ফ্লাপি ভাব আসবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো রান্নার তেল, আপনারা চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে হাতে তেল মাখিয়ে নিয়ে এটাকে ডোনাটের সাইজ দেওয়া। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডোনাটের রেসিপি। হাতের মধ্যে তেল মিশিয়ে নিয়ে এখন আমি সবগুলো ডোনাট আস্তে আস্তে করে বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এখন একটা স্টিলের গোল ঢাকনার সাহায্যে মাঝখান থেকে আমি উঠিয়ে নেব। এটা কিন্তু দুইভাবেই বানানো যায়, আপনারা চাইলে হাতেও বানাতে পারবেন। তারপর এটা উঠিয়ে নিয়ে এর মধ্যে হাতে শেপ দিয়ে নেব। এরপর আমি দেখাবো কিভাবে হাতেও শেপ দিয়ে নিতে পারবেন। রমজানের সময় অথবা বাচ্চাদের নাস্তা, বিকালের নাস্তা, টিফিন অথবা ইফতারিতেও এটা খেতে পারেন। বানিয়ে কিন্তু 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। এভাবে হাতের সাহায্যেও বানিয়ে নিতে পারবেন। এখন একটা প্লেটের উপরে তেল ব্রাশ করে নিয়ে ডোনাটগুলো আমি প্লেটের উপরে রেখে দেবো, যাতে খুব ভালো মতো এটা নিচে লেগে না যায় এবং ভালো থাকে। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে এখন একটা বাটির মধ্যে আমি ডিম গুলিয়ে নেব। সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো মতো ফেটিয়ে নিয়ে এর মধ্যে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে দেবো ময়দা, তারপরে দিয়ে দেবো এখানে নুন স্বাদ মতো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট। সাথে এই সবগুলো উপাদান একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন যে ডোনাটগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে ময়দার মধ্যে চুবাবো, খুব ভালো মতো কোট করে নিতে হবে। তারপরে এই ডিমের মধ্যে কোট করে নিয়ে ভালো মতো কোট করা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। এভাবে ভালো মতো কোট করেও কিন্তু আপনারা না ভেজে এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। এমন সব মজার মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছিল। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কোট করা হয়ে গিয়েছে। আগের ভিডিওগুলোতে যারা কমেন্ট করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুনরাও বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আপনারা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন বা কী ধরনের রেসিপি চান অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কোট করা হয়ে গেছে। সবগুলো ডোনেট খুব ভালো মতো আমি বেডিরামের মধ্যে কোট করে একটা প্লেটের উপর উঠিয়ে নেব। এরপরে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছি, আঁচটা কিন্তু খুবই লো হিটে রেখেছি এবং তেলটা খুব বেশি গরম হলে এটা দেবো না, একটু মিডিয়াম গরম হয়ে গেলে এটা সবগুলোর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুবই লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজতে একটু সময় লাগবে, তারপরেও কিন্তু খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে চিকেন ডোনেটগুলোকে উল্টে নেব। দেখতে পাচ্ছেন একটা সাইড কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে আবারও উল্টে পিল্টে ভেজে নেব। তো সব দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এভাবেই সবগুলো বেডিগ্রাম ভেজে নিতে হবে। সবগুলো চিকেন ডোনেট ভালো মতো ভাজা হয়ে গেলে উঠিয়ে পরিবেশন করলেই কিন্তু গরম গরম চিকেন ডোনেট রেডি খাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনা ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।